ফেসবুকে যখন মেয়ের আইডি দেহস তখন তোরা অবশ্যই তোরা মেসেজ রিকোয়েস্ট পাঠাস। এটা ফেক আইডি না রিয়েল আইডি এটা যাচাই করস না। পরে আবার এটা ওই হেমাত আবার এটা অ্যাকসেপ্ট করে মজা লইবার লাগে। ঠিক আছে, হেমাতা কেডা এটা হিডা কেডা হিডা হিডা আবার অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট কইরা পরে আবার যে মেসেজ পাঠা হাই ভালো মেয়ে হইলে কইবা আমি নাই। আর যে বালা না হ তাহলে কইবা কে বলছেন, কে বলছেন? আমি মানিক বলছি। আপনি কে? আমি সুইটি বলছি। এই যে একটা প্যাচ লাগলো প্রথম দিন, দ্বিতীয় দিন আসলে সুইটি কিনা অডিওতে একটা কল দেই। বাস্তব কথা বলছি, তারা ওর ভিতরে কথা বলতেছি। আমি মানুষের মনের মিদুরিতে মাদুরিতে মিশে কথা বলি, ঠিক কিনা? আমি তারা রক জানি না। এরপর রাত্রে মেসেজ যখন কইছে ওকে হয়ে গেছে গা, একটা অডিও কল দে। যখন দেখে ফোনটা ঠিক একটা মেয়ে কইরা ফেলাইছে, মোটামুটি কলটা ঠিক আছে। এরপরে 3 দিন পরে ইমোশন দেখেন, আসলে কি ওডিওতে কথা বলেছি তো আপনার সঙ্গে একটু ভিডিও বলে কথা বলতে পারি না, কিন্তু পাই, মানে খুব শুদ্ধ করে কথা বলে না পাই। মেয়ে বলে অসুবিধা নেই, আপনি তো কাছের মানুষই। এই যে দুইজন দেখলো, ঠাস করে কি করছে, একজন আরেকজনের ভিডিও কল দিয়ে স্ক্রিনশট রাখছে। কি শট রাখছে? এরপরে পরের দিন আমার মোবাইলে টাকা নাই, 500 টাকা দেন। পরে সে টাকা দেয় না, টাকা